আমাকে কেন কাফন পরিয়েছিস? খোল, খোল, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। যে মারা গেছে সে আবার কথা বলবে কিভাবে? আমার সারা শরীর থর থর করে কাঁপছে। আয়, আয় আমার কাছে, খুলে দে আমার কাফনের বাঁধন, আমাকে মুক্ত কর। আমার খালি মনে হতে লাগলো, মরা মানুষ কথা বলে কিভাবে? নিশ্চয়ই এগুলো ছলনা। ভয়ে আমার এক পাও নড়ার ক্ষমতা নেই। স্থির হয়ে দাঁড়িয়ে আছি। শুনতে পাচ্ছিস না? তবে আমাকেই মনে হচ্ছে যেতে হবে তোর কাছে, না হলে তোর আজ নিস্তার নেই। হ্যাঁ, অসম্ভব ভয় পেলাম। তাড়াতাড়ি দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজা কে যেন বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। খোল, খোল, খুলে যা। জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম, পাগলের মতো লাথি দিচ্ছি। আরে, দরজাটা তো ভেতর দিকে খুলে। উফ! আমি এক টানে দরজা খুলে ফেললাম। এক দৌড় দেবো, কিন্তু সামনে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলাম। সামনের দিকে তাকিয়ে দেখি লাশ কাটা ঘর ঘিরে গোল হয়ে বসে আছে কুকুরের মতো কতগুলো প্রাণী। গায়ের রং ধবধবে সাদা, এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে সবগুলো একসাথে লাফিয়ে পড়বে আমার ওপর। হ্যাঁ, এসব কি? আমি আতঙ্কে পাগলের মতো হয়ে আবার ভিতরে ঢুকবো, তখন তাকিয়ে দেখি রশিদ মিয়া দু হাতে টেবিল ধরে পা ঝুলিয়ে বসে আছে। হ্যাঁ, এসব কি দেখছি? ভয়ে যখন অজ্ঞান হয়ে যাবা জোগাড়, তখন শুনি প্রচন্ড এক ধমক। কে কে এখানে? তাড়াতাড়ি বাইরে তাকিয়ে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে। কি করছো ওখানে? বের হয়ে এসো এক্ষুনি, এক্ষুনি বের হয়ে এসো। ভয়ে তখন আমার শরীর কুলকুল হারে ঘামছে। রশিদ মিয়া লাশ দেখে কিছু একটা বলতে যাব। এই রশিদ, খবরদার পেছনে তাকাবে না, সোজা বের হয়ে এসো। আমি লাশ কাটা ঘর থেকে বের হয়ে এলাম। কুকুরের মতো জন্তুগুলো কেন জানি অনেক পিছনে সরে গেছে আর গো গো করছে। আমি লোকটার দিকে ছুটে যাচ্ছিলাম। লোকটা ধমকে বলল, এদিকে না, তুমি সোজা সামনের দিকে হাঁটো। আমার নিজের ওপর তখন কোনো জোর নেই। লোকটার কথা মতো টলতে টলতে হাঁটতে থাকি। পিছন থেকে লোকটা বলল, সোজা সামনের দিকে তাকিয়ে হাঁটো, খবরদার পিছনে তাকাবে না। আমি আচ্ছন্নের মতো হাঁটতে থাকি। কি একটা বলতে যাব, লোকটা বলল, কোনো কথা নয়, সোজা সামনের দিকে হাঁটো। কি ব্যাপার? লোকটা কি করে বুঝলো যে আমি কথা বলবো? যখনই কিছু বলতে যাচ্ছি তার আগেই আমাকে থামিয়ে দিচ্ছে। তাছাড়া লোকটার হাঁটার কোনো শব্দ নেই কেন? ঘুরে পিছন দিকে তাকাবো। খবরদার, খবরদার পিছনে তাকাবে না। তবু আমি পিছনে তাকালাম। চাঁদের আলোতে স্পষ্ট দেখলাম লোকটা আসলে মানুষ নয়, চেষ্টা করছে মানুষের মতো রূপ নেওয়ার, অন্তত 10 ফুট উঁচু। আমি ভয়ে পাগলের মতো ছুটছি। বেশ কিছুটা ছুটে যাওয়ার পর হঠাৎ লক্ষ্য করলাম আফজল আর গায়ের মাতব্বর আসছে। আমি ওদের কাছে গিয়ে লুটিয়ে পড়লাম। তারপর ওরা কিভাবে আমাকে গ্রামে নিয়ে গেছিল আমার কিছুই মনে নেই। সকালবেলায় যখন ঘুম ভাঙল, তখন দেখি মাতব্বর, আফজল আরও গ্রামের অনেকে গোল হয়ে আমার পাশে বসে আছে। মাতব্বর জিজ্ঞেস করলো, কি রহমত, এখন কেমন আছো? এখন ভালোই আছি। কাল আপনাদের আসতে এত দেরি হলো কেন? আর বলো না, থানার খামখেয়ালিপনার জন্য আসতে দেরি হয়ে গেল। তা তোমার কি হয়েছিল? আমি তাদেরকে গত রাতের সমস্ত ঘটনাটা খুলে বললাম। খুব বেঁচে গেছিস ভাই। মাতব্বর বলল, ঠিকই বলেছ, তুমি খুব বেঁচে গেছো। ওই ভালো জিনটা যদি তোমাকে না সাহায্য করতো, কাল তোমাকে ওরা মেরেই ফেলতো। এরপর নাকে কানে হাত দিয়েছি। এরকম পরিস্থিতিতে পড়লে কখনো আর একা থাকবো না।